2 বছর যাবৎ তিনি এভাবে এই ঘরে থাকেন। তার মেয়ে জামাই নাতিকে নিয়ে তিনি আনতে পারেন না। তিনি কোথায় রাখবেন, কোথায় থাকতে দিবেন? মাঝে মাঝে সাপ চলে আসে ঘরের ভিতরে। তা উনি কি আছেন আমার সাথে এই ঘরটা করে দেওয়ার জন্য শরিক হতে পারেন? একা পক্ষে সম্ভব না, মেসেঞ্জারে যোগাযোগ করবেন। প্রায় 2 বছরের শেষ, এমন মেয়ে জামাই নাতির জানমু এই ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা আমার কোনো রকম রাখছে, এই ঘর কোথায় আনবো? কোনো জায়গা নাই যেটা এই থাকবে বাপের দ্বারে, নাতিরা লইয়ে তাও থাকতে পারে না। আফসুস খালি ঢুকি। যখন ঝড় বা বৃষ্টি আসে জোরে, তখন মনে হয় যে কাঁপতে কাঁপতে খুঁটি জড়িয়েও থাকতে পারি না, মাটির নিচে কামড়াই থাকা লাগে। নুইয়া যাক আল্লাহ কি যায় খালি ভাঙ্গে ঘোরে চড়ে। আর রাস্তার পাশের ঘর বাতাস আর উগলা জায়গায় তার সীমা নাই, ডরের চড়ে কাঁপা লাগে। কি করবো, আল্লাহ কষ্ট দিচ্ছে, কষ্ট। আমার তো এই গায়ে শক্তি নেই খাটবার অতি। আমি কেউ কাছে টাকাও বসে আছে, কিছু চাই না। আমার একটু গড্ডা যদি কেউ একটু সমান করে আল্লাহর রাস্তে দিতে, তাহলে আমি উকুবারি হইতাম। আমার স্ত্রীও কোরআন শরীফ পড়ে, মাথা ঠিক হইলে আমি তো বাসাতে নামাজ ইনশাল্লাহ পড়ি, কিন্তু আমার কষ্টের শেষ নাই। হ্যাঁ, যদি কেউ আমার এই গড্ডাটি সমান করিয়া দিত, তাহলে নামাজ পড়ে দোয়া তো করতে পারতাম আল্লাহর দরবারে। যখন বৃষ্টি হয় তখন ওই সাপ আস্তে চায় এখানে আসবি, তখন একটা মরিচ পোড়া দিলে এইটা সরিয়ে যায় সব জায়গা। আমি অসহায়, আমার একটা ছেলে নাই যে আমার খাওয়াইবে।